সুপ্রভাত বন্ধুরা, আরেকটি নতুন সকাল নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। শীতের এই সকালগুলো না আমার কাছে ভীষণ প্রিয়। কেন বলো তো? শীতের সকালে যেই মিষ্টি মিষ্টি রোদগুলো যখন গায়ে পড়ে না, তখন ভীষণ ভালো লাগে। তখন আর এই ঠান্ডাটা অনেকটা লাগে না, চলে যায়। আর এখন আমি চা নিয়ে বসে পড়েছি, কারণ চাটা তো একাই খাবো, তোমরাও চলে এসো, তোমাদের আমন্ত্রণ রইলো। আর এখানে চা খেয়ে নিচ্ছি খুব আমেজ করেই বলতে পারো। জানালার কাছে বসেছি, রোদটাও খাচ্ছি, সাথে দুধ চাটাও খেয়ে নিচ্ছি। এটা একটা নেশাই আমার দাঁড়িয়ে গেছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। বাপের বাড়ি থেকে চলে আসার পর কাজের প্রেশারটাও অনেকটা বেশি ছিল। আজ সকাল থেকে উঠে থেকে অনেকটাই কাজ হয়ে গিয়েছে। অনেকটা বলতে বাসনগুলো ছিল, রাতে আর বাসন মাজতে ইচ্ছা করে না, কারণ যেহেতু ঠান্ডা পড়েছে। কালকে তো শুনলাম 12 ডিগ্রি পড়েছিল। তবে মানে ট্যাঙ্কির জলটা না অনেকটা ঠান্ডা হয়ে যায়, সেই জন্য আর রাতের বেলা বাসনটা মেজে শুই না। তাও মাঝে মাঝে চেষ্টা করি মেজে শোয়ার পর, সকালে উঠেও একটু চা খেতে ইচ্ছে করে, তখন আর বাসন মাজতে ভালো লাগে না। আর এখানটায় দেখতে পাচ্ছি জানালায় রোদ এসছে, এই সময়টাই আসে, 1-1.5 ঘন্টা থাকে, বেশিক্ষণ থাকে না। তারপরে জানালায় জাস্ট পড়ে। আর এখন দেখতে পাচ্ছ পুরো বিছানার মধ্যেও পড়েছে। আমি সব কাজ ফেলে রেখে, মানে এখনও দেখতে পাচ্ছ আমার বিছানা গোছানো টোছানো হয়নি, মানে জাস্ট কম্বলটা গুছিয়ে রেখেছি, ফেলে রেখে আমি চাটা খেয়ে নিই এখানে বসে, তারপরে যেন এনার্জিটা আসে। আর এখন চা খাবো, রাতে কি রান্না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকে একটু কাজের প্রেশারটাও বেশি আছে, 2-1 জায়গায় যাওয়ার কথা আছে। কালকে একটা হুডি কিনেছি, তোমাদের সাথে শেয়ার করব। নিউ মার্কেট গিয়েছিলাম হুডি কিনতে, সেখানে তো মানে যে টাইপের আমি খুঁজছিলাম পেলাম না। অনলাইনে পেয়ে যাচ্ছি, কিন্তু কাপড় কেমন হবে বা ববলিং উঠবে কি, সেটাই সমস্যা হচ্ছে। একটা জুতো কিনেছি, আমি তোমাদের দেখাচ্ছি। নিউ মার্কেট গিয়েছিলাম ঘরে পরার জন্য, এটা কিনেছি, খুব নরম খুব সুন্দর। আমি এমনি ঘরের জুতো পরতাম, কিন্তু ওইগুলো অতটা ভালো লাগে না, ঠান্ডা লাগে, পায়ে মোজা পরে থাকতে হতো। এটা কিনেছি আমার জন্য, ছেলেও পরে আমিও পরি। এবারে চাটা খাবো। কথা বলতে বলতে ঠান্ডা হচ্ছে। শীতকালে না এত তাড়াতাড়ি চা ঠান্ডা হয়ে যায়, কিন্তু গরমকালে এটা হয় না। চলো চাটা খেয়ে নিই, অনেক কাজ আছে, খেয়ে নিয়ে সবজি টবজি সব বার করেছি, কিচেনটা পরিষ্কার করলাম। চলো, তোমরাও চলে এসো, চা করে খাওয়াবো সবাই মিলে একসাথে। ছেলে স্কুলে চলে গিয়েছে, এখন একটুখানি ভাত ছিল, ভাত গাজর আর এর মধ্যে একটুখানি আলু দিয়েছিলাম, যেহেতু আজকে নিরামিষ, আর দিয়ে ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। পেঁয়াজ আর ডিম দেওয়া হয়নি, নইলে পেঁয়াজটা দিলে একটু বেশি ভালো লাগতো। যাই হোক, এটা এখনও টেস্ট করিনি, মনে হয় ভালোই হয়েছে। আর চানাচুর একটুখানি ছিল, চানাচুর দিয়ে দিয়েছি উপরে, দেখতে তো ভালোই লাগছে। চলে এসো তোমরা, কে কে খাবে। আর এখানে রান্নাও আমি বসিয়ে দিয়েছি, তারাও লাইটটা না হলে বুঝতে পারবে না। এখানে আজকে নিরামিষ পনিরের তরকারি করব। পনিরের তরকারি অ্যাকচুয়ালি নিরামিষটাই ভালো লাগে। আর এখানে দেখো ভালো করে দেখিয়ে দিলাম, এটা এখন আমি খেয়ে নেবো। ভাতটা খুব অল্প পরিমাণে নিয়েছিলাম। অর্ধেক গাজর, এই যে দেখতে পাচ্ছ, এই গাজরের অর্ধেকটা দিয়েছি এখানে। দেখতে দারুণ লাগছে, তবে আমার মুখে জল এসে গেছে, একদম খুব খিদে পেয়ে গিয়েছে। আর এখানে পনির মানে দুধ থেকে কাটিয়ে রেখেছি, এটাই ঝিরিঝিরি করে, মানে সেই কীরকম হবে বলো তো, কিউব কিউব আকারে করবো না, আমাদের একটু পনির ভুজিয়া যেটা বলে, পনির ভুজি, সেরকম করে খেতে বেশি ভালোবাসে। মটরশুঁটি নেই আমার কাছে, নইলে মটরশুঁটি দিতাম। এখানে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি, একটুখানি কষিয়ে মজিয়েই করবো, পনিরটাও দিয়ে দেবো একটুখানি, মানে কষিয়ে এর সাথে ভেজে নেবো। আর এখানে মশলা রেখেছি দেখতে পাচ্ছ, আদা আর জিরে, কাঁচা লঙ্কা আছে, ধনে পাউডার আছে, ধনে গুঁড়ো, ওটা দিয়ে দেবো। এটা মিক্স করে নেবো। বাঁধাকপিটা এখনও কাটা হয়নি, বাঁধাকপির তরকারি করব। ডাল আমার সেদ্ধ হয়ে গিয়েছে, এখানে রাখা আছে দেখতে পাচ্ছ। ডাল এখনও মানে ছেলেকে স্কুলে দিতে গিয়েছিলাম, আজকে রেজাল্ট আছে ওর, তাই ডালটা গ্যাসটা আমি জেলে দেবো। আমি রেখে দিয়ে বন্ধ করে চলে গিয়েছিলাম গাড়িতে তুলতে। আর এখানে ডালটাও হয়ে গেলে ডাল করব একটু, আর তোমার এখানে পনিরের তরকারি আর বাঁধাকপি। চলো, আর খুব অবস্থা খারাপ হয়ে আছে রান্নাঘরে দেখতে পাচ্ছ, কারণ ফটাফট রান্না করবো। এখনও পর্যন্ত না বন্ধুরা বিছানা টিছানা গোছানো হয়নি, সব তো কিছু এখানে দেখতে পাচ্ছ, বিছানা টিছানা একদম পরিষ্কার হয়ে আছে। আর এই যে আমি দেখতে পাচ্ছ, আমি এখানে আর সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে তারপরে কাজ আছে। আজকে কি কাজ আছে দেখাচ্ছি। আজকে ওই যে পিউরিটা দেখতে পাচ্ছ, এটা ভাবছি একটা জামা বানাবো, জামা বলতে পুরোনো জামা কাপড় যেগুলো থাকে সেগুলো দিয়ে, কারণ এখানে যতই পরিষ্কার করি সেই নোংরা হয়ে যায়। তাহলে একটা কাপড় দিয়ে ঢেকে রাখলে না, আমার মনে হয় অতটা নোংরা হবে না। এখানটা পুরো আজকে ভালো করে ক্লিন করবো, যেগুলো ফেলে দেওয়ার দেবো, কিছুদিন ছাড়া ছাড়াই করি, তাও আবার জমে যায়। সেদিনকে এখানে পরিষ্কার করেছি, যেগুলো ফেলে দিয়েছি বন্ধুরা। চলো, আর রোদটা ভালোই উঠেছে। ফ্রেন্ডস,
পনির তরকারি হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছ ছেলেকে গাড়িতে তুলে দিয়ে এসেছি। এই দেখো পনিরের তরকারি। আর ছেলে সবসময় বলে পনির তরকারিটা ঝাল করবে না, আর এটা খুব কম পরিমাণে হয় তো বুঝতে পারি না ঝাল হয়ে যায়। আজকে ওই জন্য ঝাল কম দিয়ে করেছি। আর এখন গান শুনছিলাম, গান শুনতে শুনতে কাজ করতে ভীষণ ভালো লাগে। আর এখানে করছি বাঁধাকপির তরকারি। দেখতে পাচ্ছ বাঁধাকপিটা কাটাও হয়ে গেছে। বাঁধাকপি কাটতে কাটতেই আমার অনেকটা টাইম লেগে গেছে, কারণ তোমরা জানো যে একটা গোটা বাঁধাকপির তরকারি আমি যখনই করি গোটা বাঁধাকপির তরকারি করি, কারণ এতে কি হয় দুবেলার মতো হয়ে যায়। চলো বাঁধাকপি তরকারিটা করে নিই। ঘরের কাজ তো এখনো হয়নি, ভাবছি রান্না টান্না করেই ঘরের কাজে হাত দেবো। 2 বালতি জামা কাপড় ভিজিয়ে এসেছি। আর আমাদের একটা পিকনিকও আছে, পিকনিকে যাব, তাই জ্যাকেটটা ভাবলাম কেচে দিই। আর তোমাদেরকে বলেছিলাম দেখাবো আমার হুডিটা, দেখিয়ে দেবো। আমি একটু কাজটা হাতের কাজটা করে নিই। চলো ফটাফট করে নিই। এদিকে কষানো হয়ে গিয়েছে আমার। শীতকালে না অনেকটা কাজ করা যায়, অনেকটা কাজ করলেও ক্লান্তি আসে না। কেন বলো তো, ঘামটা যে হয় না, না একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে, ভীষণ কাজ করতে আমার ভালো লাগে। কিন্তু গরমকালে না কাজটাও বেশি পরিমাণে থাকে যেমন, আর একটু কাজ করলেই যেন হাঁপিয়ে উঠি। আজকে না ভাবলাম ফিল্টারটা একটুখানি ক্লিন করে রাখবো। ভালো আছে, নষ্ট হয়নি, কিন্তু কি বলো তো, যত পরিষ্কার করি না সেই ধুলোই ভরে যায়। তাই আজকে না একটা এর জামা বানাবো ভাবছি, কেমন হয় বলো তো। আর দেয়ালগুলোও পরিষ্কার করে নিলাম একটু। এই দেখো এরকম একটা জামার মতো করে দিয়েছি এটা, কারণ একদম না ধুলো পড়ছিল, তাই এখানে একটা কিছু একটা রেখে দেবো, রাখলে ভালো লাগবে। আর এটা উপর থেকে ঢাকা দিয়েছি কেন, এখানটাই কেমন দুপড়ে মুচড়ে আছে, এটাকে ভাবছি ভাঁজ করে আর এইভাবে দিয়ে দেবো পুরো ফুল করে, তারপর তোমাদের দেখাচ্ছি। একটুখানি দেখছি কেমন কি লাগে, নালে না ভীষণ নোংরা পড়ছিল এখানটায়। ঘর তো সব মোছা হয়ে গিয়েছে, ছেলে চলে এসেছে স্কুল থেকে। আর এখানে ওকে খেতে দিয়ে দিয়েছি, ও বসে বসে খাচ্ছে ওখানে। কারণ আমার দেরি হবে অনেকটা, জামা কাপড় বললাম না ভিজিয়েছি, আর আজকে অনেকটা লেট হয়ে গিয়েছে, অনেকটা বলতে 2টো বাজতে যায়। এই দেখো পুরো পরিষ্কার করে মুছে নিয়েছি। ঘরটার না মোছা হলে না কেমন একটা লাগে। আর পাখাটা চালিয়ে দিয়েছি, কেন বলো তো শীতকালে তো তোমার ভিজা ভিজে থাকলে ভালো লাগে না, ঠান্ডা ঠান্ডা একটা থাকে। যাই হোক চলো স্নান টান করে নিই। আর জামা কাপড়ও বাকি শ্যাম্পু করবো ভেবেছিলাম, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে তো সেই জন্য শ্যাম্পুটা করবো না, ভালো লাগছে না। এই জামা কাপড় শীতকালে না কাচার হলেই খুব প্রবলেম হয়, মানে ঠান্ডা ঠান্ডা লাগে।